একজন বিবাহিত নারীকে সত্যিকার অর্থে পাওয়া কি এতটাই কঠিন, নাকি আমরা জানি না কিভাবে তার হৃদয়ে প্রবেশ করতে হয়? আজ আমি আপনাদের বলব এমন একটি সহজ কিন্তু শক্তিশালী কাজের কথা, যা করলে একজন বিবাহিত নারী আপনার প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত হয়ে যাবেন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্য। একটিমাত্র কাজ যা অনেক স্বামী করেন না, যা অনেক পুরুষই বোঝেন না। আজকের এই ভিডিওতে আমি সেই গোপন সূত্রটি প্রকাশ করব যা একজন নারীর মন জয় করার সবচেয়ে কার্যকর উপায়। এটি কোনো ব্যয়বহুল উপহার নয়, কোনো রোমান্টিক ছুটিও নয়, এটি এমন কিছু যা অনেক বেশি মূল্যবান। অনেকেই ভাবেন নারীরা জটিল, তাদের বোঝা কঠিন, কিন্তু সত্য হলো নারীরা সবচেয়ে সহজ মানুষ, যদি আপনি তাদের প্রকৃত চাহিদা বুঝতে পারেন। আজকের এই আলোচনা প্রতিটি স্বামীর জন্য অপরিহার্য। যদি আপনি চান আপনার স্ত্রী সত্যিকার অর্থে খুশি থাকুক, আপনার প্রতি নিবেদিত থাকুক, তাহলে শেষ পর্যন্ত দেখুন। আমি অনেক সফল দম্পতির সাথে কথা বলেছি, অনেক মনোবিজ্ঞানীর পরামর্শ নিয়েছি, এবং একটি জিনিস বারবার উঠে এসেছে যে স্বামীরা এই একটি কাজ করেন, তাদের দাম্পত্য জীবন হয় স্বর্গের মতো। তাহলে সেই কাজটি কি? চলুন জেনে নিই বিস্তারিত। সেই একটি কাজ তাকে মূল্যবান অনুভব করান। হ্যাঁ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। একজন বিবাহিত নারীকে পড়াতে, তাকে সত্যিকার অর্থে পেতে, আপনাকে তাকে মূল্যবান অনুভব করাতে হবে। প্রতিদিন, প্রতি মুহূর্তে। শুনতে সহজ লাগলেও এর গভীরতা অসীম। আসুন বুঝি কিভাবে এটি করতে হয়। ১. তার ছোট ছোট কাজের স্বীকৃতি দিন। একজন নারী সারাদিন কত কাজ করেন তার হিসেব আছে। সকালে ঘুম থেকে উঠে রান্না, ঘর গুছানো, সন্তানদের স্কুলের প্রস্তুতি, দুপুরে আবার রান্না, সন্ধ্যায় সবার দেখাশোনা, রাতে আবার পরিবারের সেবা। কিন্তু এই কাজগুলোর জন্য কি কেউ কখনো তাকে ধন্যবাদ দেয়? কেউ কি বলে, তুমি অসাধারণ কাজ করেছ আজ? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর না, এবং এখানেই সমস্যা। যখন একজন নারী দিনের পর দিন কাজ করেন কিন্তু কোনো স্বীকৃতি পান না, তখন তিনি নিজেকে মূল্যহীন মনে করতে শুরু করেন। আপনি যদি সত্যিই তাকে পেতে চান, তাহলে তার ছোট ছোট কাজের প্রশংসা করুন। বলুন, আজকের খাবার দারুণ হয়েছে, তুমি সত্যিই অসাধারণ রাঁধো, ঘরটা এত সুন্দর রাখো, তোমার পরিশ্রম আমি দেখি, তুমি সন্তানদের এত ভালো যত্ন নাও, তুমি একজন চমৎকার মা। এই ছোট ছোট কথাগুলো তার হৃদয়ে এমনভাবে ছুঁয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ নারীরা স্বীকৃতির জন্য তৃষ্ণার্ত, তারা শুধু জানতে চায় তাদের পরিশ্রম কেউ দেখছে, কেউ মূল্য দিচ্ছে। ২. তার কথা মনোযোগ দিয়ে শুনুন। একজন নারীর জীবনের সবচেয়ে বড় অভাব হলো কথা শোনার মানুষ। তিনি যখন তার দিনের গল্প বলতে চান, তার অনুভূতি শেয়ার করতে চান, তার মনের কথা প্রকাশ করতে চান, তখন যদি আপনি মোবাইল স্ক্রলিং করেন বা অন্যমনস্ক থাকেন, তাহলে তিনি বুঝে যান যে তার কথার কোনো মূল্য নেই, এবং এটি তাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। আপনি যদি তাকে সত্যিকার অর্থে পেতে চান, তাহলে যখন তিনি কথা বলেন, সবকিছু থামিয়ে শুনুন। তার চোখের দিকে তাকান, মাথা নাড়ান, প্রশ্ন করুন। তাকে বুঝতে দিন যে তার কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তার অনুভূতি আপনার কাছে মূল্যবান। শুনতে সহজ লাগলেও এটি অনেক স্বামী করেন না। তারা ভাবেন স্ত্রীর কথা অপ্রয়োজনীয় বা খুব বেশি। কিন্তু মনে রাখবেন, যে স্ত্রীর কথা শোনে না, সেই স্বামীকে স্ত্রী মন থেকে দূরে সরিয়ে দেয়। ৩. তার স্বপ্নকে সমর্থন করুন। প্রতিটি নারীর নিজস্ব স্বপ্ন থাকে। হয়তো তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান, হয়তো চাকরি করতে চান, হয়তো কোনো শখ পূরণ করতে চান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরিবার, সমাজ, এমনকি স্বামীও তাকে বাধা দেয়। এখন এসব সময় নেই, সংসার সামলাও আগে, এসব করে কি হবে? এই কথাগুলো তার স্বপ্নকে মেরে ফেলে, এবং স্বপ্নহীন একজন নারী ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। আপনি যদি তাকে সত্যিকার অর্থে পেতে চান, তাহলে তার স্বপ্নের সাথী হন। তাকে বলুন, তুমি যা করতে চাও, আমি তোমার পাশে আছি, তোমার স্বপ্ন পূরণে আমি সাহায্য করব, তুমি সক্ষম, তুমি পারবে। যখন একজন নারী দেখেন তার স্বামী তার স্বপ্নের সমর্থক, তখন তিনি সেই স্বামীকে জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করেন। ৪. তার সামনে দুর্বল হতে শিখুন। অনেক পুরুষ মনে করেন, আমাকে সব সময় শক্ত থাকতে হবে,
কোনো দুর্বলতা দেখানো যাবে না। কিন্তু এটি একটি ভুল ধারণা। একজন নারী চায় একজন সত্যিকার মানুষ, যার আবেগ আছে, যে কখনো কাঁদতে পারে, যে তার ভয়, তার চিন্তা, তার দুর্বলতা শেয়ার করতে পারে। যখন আপনি তার সামনে নিজেকে উন্মুক্ত করেন, তখন তিনি বুঝতে পারেন আপনি তাকে বিশ্বাস করেন, এবং এই বিশ্বাস তাকে আপনার আরো কাছে নিয়ে আসে। তাকে বলুন আপনার চাপের কথা, আপনার দুশ্চিন্তার কথা। তার পরামর্শ নিন। তাকে বুঝতে দিন যে আপনার জীবনে তার ভূমিকা শুধু স্ত্রী নয়, তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু। এই ঘনিষ্ঠতা তৈরি করে এক গভীর বন্ধন, যা কোনো ঝড়েই ভাঙে না। 5. তাকে শারীরিক স্নেহ দিন, কোনো প্রত্যাশা ছাড়াই। অনেক স্বামী ভাবেন শারীরিক স্পর্শ মানেই শারীরিক সম্পর্ক, কিন্তু এটি সত্য নয়। একজন নারীর প্রয়োজন হয় নিঃস্বার্থ স্নেহের, যেখানে কোনো প্রত্যাশা নেই, শুধু ভালোবাসা আছে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরা, কপালে চুমু দেওয়া, হাত ধরে হাঁটা, রান্নার সময় কাঁধে হাত রাখা, এই ছোট ছোট স্পর্শ তাকে নিরাপদ অনুভব করায়, ভালোবাসা অনুভব করায়। কিন্তু যদি আপনার প্রতিটি স্পর্শের পেছনে কোনো প্রত্যাশা থাকে, তাহলে তিনি নিজেকে শুধু একটি বস্তু মনে করবেন, একজন প্রিয় মানুষ নয়। নিঃস্বার্থ স্নেহ দিন। তাকে বুঝতে দিন যে আপনি তাকে ভালোবাসেন, কোনো শর্ত ছাড়াই। 6. তার পরিবারকে সম্মান করুন। একজন নারীর জীবনে তার বাবা মা, ভাই বোনদের স্থান অনেক গভীর। যদি আপনি তার পরিবারকে অবজ্ঞা করেন, অসম্মান করেন, তাহলে তিনি কখনই আপনাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারবেন না। তার পরিবারের সাথে সুসম্পর্ক রাখুন। তাদের খোঁজ খবর নিন। বিশেষ দিনগুলোতে মনে রাখুন। যখন তিনি দেখবেন আপনি তার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসেন, তখন তিনি আপনাকে জীবনের সবচেয়ে বড় উপহার মনে করবেন। 7. তার সাথে মানসম্পন্ন সময় কাটান। আজকের যুগের সবচেয়ে বিরল জিনিস কি জানেন? সময়। আমরা সবাই ব্যস্ত, চাকরি, ব্যবসা, মোবাইল, সোশ্যাল মিডিয়া। কিন্তু স্ত্রীর জন্য কতটুকু সময় রাখছি? একসাথে বসে চা খাওয়া, গল্প করা, হাঁটতে যাওয়া, একসাথে কোনো সিরিজ দেখা, এই সাধারণ জিনিসগুলোই তৈরি করে গভীর বন্ধন। সপ্তাহে অন্তত একদিন শুধু তার জন্য রাখুন। কোনো মোবাইল নয়, কোনো কাজ নয়, শুধু তিনি এবং আপনি। এই সময়গুলো তার কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে, এবং এই স্মৃতিগুলোই তাকে আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট করবে। 8. তাকে অবাক করুন ছোট ছোট কাজে। জীবন যখন রুটিনে পরিণত হয়, তখন সম্পর্ক একঘেয়ে হয়ে যায়। এই একঘেয়েমি ভাঙতে হলে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত করুন। হয়তো তার প্রিয় ফুল কিনে আনুন, হয়তো অফিস থেকে ফেরার পথে তার পছন্দের মিষ্টি নিয়ে আসুন, হয়তো সকালে বিছানায় চা দিয়ে আসুন, হয়তো হঠাৎ করে বলুন, আজ তুমি রান্না করো না, আমি অর্ডার করছি। এই ছোট ছোট সারপ্রাইজ তার মুখে হাসি ফোটায়, এবং সেই হাসি তাকে মনে করিয়ে দেয় কেন তিনি আপনাকে ভালোবাসেন। 9. তার ভুল মেনে নিন এবং ক্ষমা চান। অনেক পুরুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ভুল স্বীকার করতে পারে না। কিন্তু মনে রাখবেন, ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি শক্তি। যখন আপনি ভুল করেন এবং সত্যি মন থেকে ক্ষমা চান, তখন তিনি বুঝতে পারেন আপনি একজন পরিপক্ক মানুষ, এবং এই পরিপক্কতা তার শ্রদ্ধা অর্জন করে। আমি ভুল করেছি, আমি দুঃখিত, এই 6টি শব্দ অনেক সময় হাজারটা যুক্তির চেয়ে বেশি কার্যকর। 10. তাকে বলুন তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে শক্তিশালী কাজ হলো তাকে বলা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তুমি যা করো আমি তার মূল্য দিই, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। এই কথাগুলো বলুন নিয়মিত, আন্তরিকভাবে, কারণ অনেক সময় নারীরা মনে করেন তারা হয়তো গুরুত্বহীন, হয়তো তাদের আর প্রয়োজন নেই। আপনার এই কথাগুলো তাদের আশ্বস্ত করে, তাদের মূল্যবান অনুভব করায়। তাহলে বুঝতেই পারছেন, বিবাহিত নারীকে পড়ার জন্য কোনো জাদুমন্ত্র বা জটিল কৌশল দরকার নেই। দরকার শুধু একটি কাজ, তাকে মূল্যবান অনুভব করানো, এবং এই একটি কাজের মধ্যেই লুকিয়ে আছে 10টি উপায়, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। মনে রাখবেন, একজন নারী খুব সহজেই খুশি হয় যদি তাকে ভালোবাসা, সম্মান এবং মূল্য দেওয়া হয়। যদি আপনি স্বামী হন, আজ থেকেই এই কাজগুলো শুরু করুন। দেখবেন আপনার দাম্পত্য জীবন কিভাবে বদলে যায়।
যদি আপনি নারী হন, এই ভিডিও আপনার স্বামীকে দেখান। তাকে বুঝতে সাহায্য করুন আপনার প্রকৃত চাহিদা কি। এখন বলুন, এই 10টি উপায়ের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বাস্তবভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই।